আরাধনা সাংস্কৃতিক সংস্থা এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ২৮তম সাংস্কৃতিক মেলা এবং প্রদর্শনী করতে যাচ্ছি আগামী ২রা জানুয়ারি থেকে 5 দিনের। এই উপলক্ষে আজকে আমরা সাংবাদিক সম্মেলন, এখানে আমাদের এই মেলার প্রস্তুতি কমিটির কনভেনার তথা কদমতলার চেয়ারম্যান মিহিরনাথ এবং আরাধনা সাংস্কৃতিক সংস্থার সম্পাদক মিহিরনাথ উপস্থিত আছেন সভাপতি রমাকান্তনাথ এবং আমাদের সভ্যরা সবাই। তো মিহিরনাথ এই বিষয়ে বিস্তারিত আলোচনা রাখবেন। এবং আপনাদের মাধ্যমে যারা অগণিত দর্শক শ্রোতারা দেখছেন তাদেরকে ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি অগ্রিম। প্রতি বছরের ন্যায় এবছরও আরাধনা সাংস্কৃতিক সংস্থা এবং উত্তর ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ের এই মাঠে আমরা আগামী 2রা জানুয়ারি 2026 ইংরেজি শুরু করতে চলেছি আমাদের 28তম বাৎসরিক সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী অনুষ্ঠান। তো সেই 28তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন আগামী 2রা জানুয়ারি বিকাল 3 ঘটিকায় শুরু হতে চলছে। এই মঞ্চে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যার উদ্বোধন করবেন আমাদের প্রত্যেকের যিনি মার্গদর্শক তথা ত্রিপুরা রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়, এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বিশেষ অতিথিতে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা পবিত্র বিধানসভার মাননীয় সদস্য শ্রদ্ধেয় যাদবলাল নাথ মহোদয়, উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় বিনয়ভূষণ দাস মহোদয়, ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য। এছাড়াও আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রদ্ধা অপর্ণা নাথ মহোদয়া, ওনাদের উপস্থিতিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এবছরের এই মেলার শুভ উদ্বোধন হতে চলছে। তো আমরা আপামর আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণ উত্তর ত্রিপুরাবাসীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বিগত 27 বছর থেকে 28 বছরে পা দিয়েছি আমরা আমাদের যে লোকজ সংস্কৃতি বাঁচানোর যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা ব্রতী হয়েছি 1994 সালে। সেই 1994 সালে থেকে এখন পর্যন্ত প্রতিটা বছর আমরা লড়ে আসছি অপসংস্কৃতির বিরুদ্ধে এবং সংস্কৃতির জাগরণে। সেই লোকসংস্কৃতির জাগরণে আমাদের 28তম বর্ষতে যেন প্রত্যেকটা মানুষ আসেন এবং জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের মেলা প্রাঙ্গণ যেন মিলনতীর্থ হয়ে ওঠে, তার কামনায় আপনাদের প্রত্যেকের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাতে চাইছি আমাদের আসাম, ত্রিপুরা সহ আপামর যারা আপনাদেরকে দেখছেন তাদের প্রত্যেককে। আসলে কি আমাদের নিত্য নতুন যে ভাবনা সেগুলোর মধ্যে মূলত আমাদের যারা নিপুণ শিল্পীরা আছেন ওনাদের কর্মদক্ষতাই মাঠের মধ্যে ফুটে ওঠে। পাশাপাশি আমাদের যে লালন করা, যে সংস্কৃতিকে লালন করা, সেটা সেই আমাদের লোকজ সংস্কৃতিটাকেই আমরা এই অনুষ্ঠান পরিবেশনে সেগুলোই আমরা এখানে দেখাই। আরাধনা সাংস্কৃতিক সংস্থা তার ইতিহাসে এখানের মধ্যে যাত্রাপালা, বিলুপ্তপ্রায় যে লোকজ সংস্কৃতি, গাজন, গড়িয়া, লালন, এগুলিতেই মূলত এখানে সাংস্কৃতিক এই অনুষ্ঠান হয়ে থাকে। সেই নিরিখে এবছরও এই একই স্টাইলে অনুষ্ঠানগুলি হচ্ছে, কিন্তু তার পাশাপাশি যে যুবপিঢ়ি, নতুন যারা যুবপিঢ়ি তাদেরকেও আনন্দ দেওয়ার লক্ষ্যে আমরা আমাদের সেই পুরনো দিনের গানগুলোকে ব্যান্ড আঙ্গিকে উত্তর পূর্ব ভারতের এই সবচেয়ে সুনামধন্য যে একটা টিম আছে বাউল ব্যান্ড টিম মেদলি বাঙালি, ওনারা ওনাদের অনুষ্ঠান পরিবেশন করবেন আমাদের আগামী 5 তারিখে। এবং প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে এই শুভ উদ্বোধনী লগ্নে উপস্থিত থাকবেন সুদূর জি বাংলার এই প্রখ্যাত শিল্পী প্রাক্তন, যিনি আমাদের এই মাঠে আরও এসে গেছেন, শ্রদ্ধেয় অনির্বাণ ভট্টাচার্য। ওনার নৃত্যশিল্পীরা ওনার আগরতলা থেকে এখানে এসে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। তার পাশাপাশি আমাদের এখানে 2 নম্বর দিনের অনুষ্ঠানে থাকছে বাউল মেলা। বাউল মেলাতে রাজ্যের সুনামধন্য বাউলরা এখানে এসে অনুষ্ঠান পরিবেশন করবেন। তৃতীয় দিনের অনুষ্ঠানে থাকছে এই কলকাতা এবং ত্রিপুরাতে যারা তাদের নাটক পরিবেশন করেছেন ওনাদের পরিবেশনা এখানে নাটক থাকবে। এবং চতুর্থ দিনে থাকছে আমাদের এখানে এই কবি সাহিত্যিকদের আসর, যেখানে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি বিষয়ক আলোচনা হবে। এখানে 5টি বিষয়ের উপর আলোচনার জন্য সুবক্তারা আসবেন, ওনারা আলোচনা রাখবেন। এবং পরিশেষে শুধু অন্তিম দিনে থাকছে আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানের মধ্যে থাকছে এই আগরতলার বিখ্যাত, এই রাজ্যের বিখ্যাত সুনামধন্য শিল্পীরা, ওনারা এখানে বাউল সঙ্গীত এবং লোকসঙ্গীতের আসর থাকবে। আর সবচেয়ে গর্বের সঙ্গে বলছি যে এবছরের আমাদের যে থিমটা আমরা দিয়েছি সেটা আপনারা প্রত্যেকেই জানেন
জানেন যে আমাদের আপামর আমটিলা বড়গুল এলাকায় একটা মন্দির আছে, যেখানে এই ত্রিপুরার সবচেয়ে বড় হয়তো শিব ঠাকুর এবং হর পার্বতীর মন্দির আছে সেখানেতে। সেই যে একটা এঁটেল মাটি দিয়ে তৈরি শিল্পীর নিপুণ কলা, সেটা আমরা এবছর আমাদের ইশিকা ম্যাগাজিনে আমরা প্রকাশ করতে চলেছি, এবং সেই নিরিখেই আমাদের এবছরের মেলার মেমেন্টোগুলিও সেইভাবে সাজানো হয়েছে। এবং এই যে আপনারা স্টেজটা দেখছেন কিংবা মেলার মাঠটা দেখছেন, একই আঙ্গিকে সাজানো হয়েছে যেন আমাদের লোকজ সংস্কৃতিটা ফুটে ওঠে। এই প্রদর্শনীমূলক অনুষ্ঠানগুলির মধ্যে যতগুলো অনুষ্ঠান পরিবেশন হবে সেখানের মধ্যেই আমাদের পুরাতন যে ঐতিহ্য, বৈভব যে ঐতিহ্য এবং কৃষ্টি, সেটা ফুটে উঠবে।